বৃহস্পতিবার শুরু বিশেষ তৃতীয় বেঞ্চে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের মামলা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে মতবিরোধ তৈরি হওয়ায় মামলা আসে তৃতীয় বেঞ্চের কাছে। হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে হয়েছে মামলার শুনানি। বৃহস্পতিবার শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মৃণাল মুখোপাধ্যায়ের সওয়াল, পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে খোদ রাজ্যপাল অনুমোদন দিয়েছেন, কিন্তু বাকি সরকারি আধিকারিকদের ক্ষেত্রে কারো অনুমোদন নেওয়া হয়নি। সুতরাং এই কেসের ট্রায়াল কবে শুরু হবে কোনো ঠিক নেই। সেই কারণেই জামিনের আবেদন করেছেন প্রত্যেকেই অসুস্থ ও প্রবীণ নাগরিক। আইনজীবী মৃণাল মুখোপাধ্যায় জুড়েছেন, পার্থ চট্টোপাধ্যায় ছিলেন শিক্ষা দফতরের মন্ত্রী। মন্ত্রীরা সরাসরি দফতরের কাজের সঙ্গে যুক্ত থাকে না। তদন্তের নামে দিনের পর দিন জেলবন্দি করে রাখলে সংবিধানের 21 ধারা লঙ্ঘিত হয়। এই মামলার প্রথম থেকেই গতিস্লথ, দ্রুত ট্রায়ালের প্রয়োজনীয়তা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এখনো কোনো পদে নেই, তাই তার বিরুদ্ধে প্রভাবশালী তকমা দেওয়া ভুল। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে সরকারি কর্মচারীদের ট্রায়ালের অনুমতি সরাসরি হাইকোর্ট দিতে পারে না, আবার সরকারকে অনুমতি নেওয়ার জন্য বলতে পারে না। এই সওয়ালের পর হাইকোর্টের পাল্টা পর্যবেক্ষণ অনুমতি না দিতে পারে, কিন্তু সরকারকে সিদ্ধান্ত নেবার কথা তো বলতে পারে। এরপরেই আবেদনকারী সুবীরেশ এবং কল্যাণময়ের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায়ের সওয়াল, বিচার প্রক্রিয়া যদি শুরু হতে দেরি হয় তাহলে অভিযুক্তকে ততদিন আটকে রাখলে তার সাংবিধানিক অধিকার খর্ব করা হয়। দীর্ঘদিন জিজ্ঞাসাবাদ করছে না তদন্তকারী সংস্থা। আবেদনকারী 15 মাসের বেশি জেলে। পিএমএলএ আইনের আগে ডিভিশন বেঞ্চের বিচারপতি অপূর্ব সিনহা রায় জানিয়েছেন, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে সরকার অনুমতি দেয়নি, তাই এদের অনেক বেশি প্রভাবশালী বলে মনে করছে আদালত। তাই এদের জামিনের ক্ষেত্র তৈরি হয়েছিল মতপার্থক্য। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিচার প্রক্রিয়া শুরু না হয় তাহলে মৌলিক অধিকার লঙ্ঘিত হয়। আবেদনকারীরা প্রত্যেকেই সিনিয়র সিটিজেন। এক্ষেত্রে জামিন মঞ্জুর হতেই পারে। অভিযুক্তদের মধ্যে কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই সংক্রান্ত একটি মামলায় জামিন পেয়েছেন। প্রত্যেকেই শারীরিকভাবে অসুস্থ। এই মামলায় অন্য 4 জন জামিন পেয়েছেন ডিভিশন বেঞ্চে। আবেদনকারী 5 জনের জামিন নিয়ে তৈরি হলো মতপার্থক্যতেই এই 5 জনের এই তৃতীয় বেঞ্চ গঠন হয়েছে। বিচারপতির পর্যবেক্ষণ যদি অনুমতি না দেয় তবে তো বিচার প্রক্রিয়া শুরু হতে পারবে না। অভিযোগকারীদের বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্বের কি যুক্তি রয়েছে? এদের যদি আদালত জামিন দেয় তাহলে সাক্ষী ও তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা কি থাকছে না? যখন ডিভিশন বেঞ্চের এক বিচারপতি এটাই আশঙ্কা করছেন, সরকারি অনুমোদনের ব্যাপারে মুখ্য সচিব কেন অগ্রণী ভূমিকা গ্রহণ করছে না? প্রশ্ন আদালতের। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।